যশোরের কেশবপুর উপজেলা বিরল প্রজাতির কালোমুখ হনুমানের জন্য দেশের মানচিত্রে একটি সুপরিচিত জনপদ হিসেবে গড়ে উঠেছে। কবে থেকে এই এলাকায় হনুমানের আনাগোনা তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও এলাকার বয়োজ্যেষ্ঠদের মতে ৩০০ বছর আগে এদের আবির্ভাব ঘটে কেশবপুরে। হনুমানগুলো ১২ থেকে ১৫টি দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে বিচরণ করে। ২০ থেকে ২৫টি হনুমানের প্রতিটি দলেই নেতৃত্ব দেয় একটি করে পুরুষ হনুমান। খাবারের সন্ধানে গাছের ফল ও ফসলের ক্ষতি করলেও উপজেলার ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রাখতে কালোমুখ হনুমান সংরক্ষণের দাবি এলাকাবাসীর। এটা আমাদের কেশবপুরবাসীর জন্য একটা অমূল্য সম্পদ, এটা টিকে থাকুক। সরকার থেকে খাবার দিল, ওরা যদি সেটা পায় তাহলে তো ওগুলো অত্যাচার করে না। বনাঞ্চল করে দিয়ে সেখানেই তারা থাকবে, এরকম একটা কোনো কিছুর ব্যবস্থা করতে পারলে মনে হয় ভালো হয়। কেশবপুর উপজেলার হনুমান সংরক্ষণের জন্য প্রতিদিন সরকারিভাবে খাবার সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান উপজেলা বন কর্মকর্তা। সরকারিভাবে হনুমানের খাদ্য উপযোগী যে গাছগুলো আছে এইগুলো যদি আরও বেশি করে লাগানো যেত, প্রতিষ্ঠান বা রাস্তার ধারে বা বসতবাড়িতে যদি লাগানো যেত তাহলে হনুমান সংরক্ষণের জন্য আরও পর্যাপ্ত সুবিধা থাকতো। বিশেষজ্ঞদের মতে বিরল প্রজাতির কালোমুখ হনুমান সংরক্ষণে সামাজিক বনায়ন জরুরি। ন্যাচারালি খাবারটা তৈরি করার একটা ব্যবস্থা করতে হবে, সেটা আমরা সামাজিক বনায়নের আওতায় করতে পারি। আর সর্বোপরি শেষে যেটা করা যেতে পারে, ওখানে একটা হনুমান কেয়ার সেন্টার হতে পারে, যেখানে যাবতীয় ভেট সুবিধা থাকবে, ভেটেনারি সুবিধা থাকবে। যশোরের কেশবপুর উপজেলায় হনুমানের সংখ্যা একসময় ১,০০০-এর বেশি থাকলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৩৫০-তে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।